কক্সবাজারের উকিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে আজ থেকে করোনার টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। বেলা ১১টায় কুতুপালং ক্যাম্প ৪-এ আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত। রোহিঙ্গাদের মধ্যে প্রথম দফায় ৫৫ বছরের ঊর্ধ্বে ৪৮,০০০ রোহিঙ্গাকে ৫৬টি কেন্দ্রে করোনার টিকা দেয়া হচ্ছে। টিকা পেয়ে খুশি আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। টিকা নেয়ার পর কয়েকজন রোহিঙ্গা তাদের আনন্দ প্রকাশ করে। তারা বলছেন এই টিকা পেয়ে তারা খুবই খুশি, এই জন্য তারা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। আগামী ১৮ আগস্ট পর্যন্ত ক্যাম্পে এই টিকাদান কর্মসূচি চলবে। প্রথম দিন ৫৬টি টিকাদান কেন্দ্রে ৭,০০০ জন রোহিঙ্গাকে টিকা দেওয়ার জন্য কার্ড দেয়া হয়েছে। এই টিকা কার্যক্রম নিয়ে শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের কমিশনার শাহ রেজওয়ান হায়াত বলেন, বাংলাদেশ সরকারের নিজস্ব উদ্যোগে এই কার্যক্রমটি চালু হলো এবং মাঠ পর্যায়ে ডেভেলপারসি অফিস, সিভিল সার্জন অফিস আমরা এটি বাস্তবায়ন করছি এবং আমরা সামান্য কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিচ্ছি WHO, ইউনিসেফ এবং UNHCR এর কাছ থেকে। এটি চলবে এই মাসের 18 তারিখ পর্যন্ত। টোটাল আমাদের 56টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রমটি শুরু হয়েছে এবং আমাদের প্রথম পর্যায়ে যে সংখ্যাটা সেটি 48,000 জনকে আমরা এই টিকার আওতায় নিয়ে আসবো। টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কক্সবাজারের সিভিল সার্জন, UNHCR, IMO সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাইরে থেকে বিভিন্ন লোকজন এখানে আসে কাজের জন্য, প্রতিদিন এখানে আসে এবং এখানে প্রায় 10 লক্ষাধিক জনগোষ্ঠীর বসবাস। এটি যাতে সংক্রামিত না হয়ে যায় আমাদের স্থানীয় জনগণের কাছে, এটাকেই আসলে প্রতিরোধ করার জন্যই তাদেরকে টিকা এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। সরোয়ার আজম মানিক, রেডিও টুডে, কক্সবাজার। Radio Today, 89.6 FM.